দিন। সালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন সালমান ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তো এত রাতে আপনাকে মিটে আনলাম কয়েকটা কোশ্চেনের জন্য, যে কোশ্চেন গুলো আমি লাস্ট 2 ডেজ যাবত পাইছি। তো এ থেকে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কালেক্ট করছি, যেটা হচ্ছে জানার জন্য, বা আপনি যেহেতু ডিটেলস এ কথা বলেন বা ডিটেলস এ বুঝাইতে পারবেন, সো আমার মনে হয়েছে যে এটা আমাদের স্টুডেন্ট বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে প্রোভাইড করা উচিত, বা তাদেরকে দেওয়া উচিত বা জানানো উচিত। সো সেই ক্ষেত্রে প্রথম কোশ্চেনটা হলো যে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ট করি, এন্ড ক্লায়েন্ট হান্ট করতে গিয়ে আমরা তাদেরকে অবশ্যই মেসেজ করতে হয়। এন্ড এই মেসেজ করার ক্ষেত্রে মানে ক্লায়েন্টের কতটা গুরুত্বপূর্ণ, ক্লায়েন্টকে আউটরিচ করার ক্ষেত্রে মেসেজিংটা কতটা গুরুত্বপূর্ণ? আসলে দেখেন, একটা মানুষকে যখন আমি মেসেজ করব, ওই মেসেজের মাধ্যমে তো কনভারসেশনটা শুরু হবে। মানে একটা কমিউনিকেশন শুরু হবে। দেখেন, অনেকেই, ইভেন আমার ইডিএম ব্যাচগুলো, আবার হচ্ছে এফসি ব্যাচগুলো, অনেকেই, আমি ইভেন আবু ভাইয়ের সাথেও যখন বসি মাঝে মধ্যে বলি যে আপনি এতগুলো মিটিং করছেন, আমার কিন্তু এত মিটিং করার প্রয়োজন হয় না গো। তো আবু ভাইয়ের কাছে মনে হয় যে আবু ভাইয়ের কাজগুলো একটু জটিল, কমপ্লেক্স। সো মিটিংয়ে গেলে ওই কমপ্লেক্স কাজগুলো আসলে সহজে বোঝানো যায় এবং বুঝে নেওয়া যায়। তো আমার কাজগুলো আসলে এরকম কমপ্লেক্স হয় না গো, কারণ আমি ওই কাজগুলো অভ্যস্ত হয়ে গেছি, করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু অ্যাজ এ নতুন পার্সন, বিগিনার হিসেবে মেসেজ যে আমি লিখলাম, ধরেন আপনি হচ্ছে ফাইবার নিয়ে কাজ করেন, আপনাকে দিয়ে বোঝাই, কারণ আমি হচ্ছে উদাহরণ দিতে ভালোবাসি। উদাহরণ দিয়ে বোঝালে হয়তো মানুষজন আসলে রিয়েলাইজ করতে পারে যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। নট রোবোটিক। অনেক মানুষজন আছে দেখবেন যে রোবোটিক এবং প্রফেশনাল এমন এমন টোন ইউজ করে, কথা ইউজ করে, অনেকে কনফিউশন থাকে যে এটা দিয়ে কি বোঝালো। দেখেন, আপনি হচ্ছে ফাইবার নিয়ে কাজ করেন। আমি যদি বলি, আপনাকে মেসেজ লিখি যে সালমান ভাই, আপনার গিগ আমি 1 নম্বর র্যাঙ্কিং এনে দেবো, আপনি কি করবেন? আমাকে প্রথমে যদি আমি মেসেজ দিই, প্রথমে হাসবেন, রিয়াক্ট দিবেন, অথবা আমাকে ব্লক করবেন। এটাই তো হবে, তাই না? আমার প্রতিভা দেখেন আর না দেখেন, আগে কিন্তু আপনি আমাকে ব্লক করবেন। যে আমি ফাইবারে টপ রেটেড সেলার, আর আপনি আমাকে এসে বলতেছেন, বানিয়ে দিতেছেন যে আপনার গিগ আমি র্যাঙ্ক এনে দেবো। স্বাভাবিক এটা। তো মেসেজটা আমরা হচ্ছে যে জিনিসটা মেসেজিং এ ভুল করি, তো একটা মেসেজিং এর মধ্যে আমরা সকল ধরনের সার্ভিস, ধরে নেন, লাস্ট এক্সাম্পল বলি, আমি ওয়ার্ডপ্রেস জানি, এসইও জানি, গুগল অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, A to Z জানি। এখন একজন নতুন মানুষকে মেসেজ করার ক্ষেত্রে আমরা মেসেজের সিকোয়েন্সটা 4 থেকে 5টা সিকোয়েন্স ইউজ করে ফেলি। কীরকম? প্রথমে হ্যালো দিয়ে শুরু করলাম, তোমার বিজনেসের নাম দিলাম, যে ভালো কি মন্দ তোমার বিজনেসটা অনেক দিন যাবত আমি ফলো করতেছি, এটা একটা সিকোয়েন্স। দ্বিতীয় সিকোয়েন্সের দিকে কি লিখছি? আমার নাম অমুক, আমি হচ্ছে এতদিন যাবত ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে কাজ করতেছি, এবং ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে করতে এখানে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, আমি তোমার জন্য ভালো কিছু করে দিতে পারবো। দুইটা সিকোয়েন্স। থার্ড নাম্বার সিকোয়েন্সে কি করি? আমরা ইরোর্স দেওয়া শুরু করি। ইরোর্স কীরকম? যে আপনার ওয়েবসাইটে প্রবলেম আছে, ওয়েবসাইটে অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমি ওয়েবসাইটে কাজ করে দেবো, আপনার এই প্রবলেমগুলো আমি সেকশনগুলো ঠিক করে দিতে পারবো। 4 নম্বর সিকোয়েন্সে কি করতেছি? যে হ্যাঁ, এই কাজের জন্য আমার বাজেট এত, বা এই বাজেটের মধ্যে আমি কাজগুলো করতে দিতে পারবো, আপনি কি ইন্টারেস্ট? এবং 5 নম্বর সিকোয়েন্সে আমরা কি করতেছি? সিটিএ বাটন। তো দেখেন, এই যে 5টা সিকোয়েন্স, তার মানে আপনি একটা মানুষকে এমন টেমপ্লেট তৈরি করেছেন যে একটা মানুষকে একবারই মেসেজ করবেন, আর মেসেজ করার প্রয়োজন নাই। এই একটা টেমপ্লেট দিয়ে আপনি কাভার আপ করে ফেলতেছেন। সো এই জায়গাতে আমাদেরকে আসলে ফিল্টার করতে হয় মেসেজগুলো, যেন এই যে 5টা সিকোয়েন্স আমি 5বারে দিই না কেন, একটা মানুষের সাথে আমরা ইভেন দেখে আসছি, মেটার যে ফানেলটা, ফেসবুকে যে ফানেলটা, অ্যাওয়ারনেস করতেছি 1 লাখ মানুষের কাছে, আস্তে 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 সেল আসছে কত? 10 জন মানুষের কাছে। একটা সুন্দর, কিন্তু এই ফানেলটা আমরা সবাই জানি, পরিচিত। তার মানে কি, ওই যে ফানেলটা, ইভেন আপনি ফাইবারের ক্ষেত্রেও দেখেন যে ইমপ্রেশন হচ্ছে 10,000 মানুষের কাছে, ক্লিক করছে 10 জন, অর্ডার পাচ্ছে একটা। আগে আমাকে পৌঁছাইতে হবে, তো পৌঁছানোর জন্য আউট অফ মার্কেট প্লেসে মেসেজের গুরুত্বটা অনেক এবং অপরিসীম। কারণ আপনার মেসেজের উপরই ডিপেন্ড করবে ওই মানুষটা কনভারসেশন আরও আগাবে কি আগাবে না। তো মেসেজের জন্য আমাদের মেসেজ টোনটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখা উচিত। এবং প্রথমে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট হওয়ার জন্য অ্যাওয়ারনেস কিছু মেসেজ ক্যাম্পেইন বা মেসেজ টেমপ্লেট তৈরি করা উচিত, যেখানে আমি প্রথমে শো আপটা না করে আমি তার সম্পর্কে বা তার বিজনেসটা সম্পর্কে আমি একটু রিসার্চ করে তাকে কথা বললাম যে তুমি ভালো কি মন্দ, তুমি অনেকদিন যেমন এই বিজনেস করছো, আমি তোমার বিজনেসটা ফলো আপ করতেছি, দ্যাটস এনাফ।
এরপরে সে যদি একটা রেসপন্স করতেছে বা সে যখন আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে, দেন আমি দ্বিতীয় ফলো আপটা পাঠানো শুরু করলাম। এরপরে ওই ফলো আপটা সে যখন কমপ্লিট হচ্ছে তখন থার্ড ফলো আপ। এইভাবে করে আস্তে আস্তে আমাকে সেলসে নিয়ে আসতে হবে আমার সার্ভিস সেল করার জন্য। কিন্তু আমরা আসলে ওই মেসেজটা শুধুমাত্র এমনভাবে তৈরি করি, এই যে 4-5টা সিকোয়েন্স ইউজ করতেছি, ইভেন হচ্ছে আমি আমার সার্ভিসটা সেল করার জন্য যা যা সিকোয়েন্স প্রয়োজন সেই সেই সিকোয়েন্সগুলো দিচ্ছি। কিন্তু অ্যাজ এ বিজনেস ওনার, যে বিজনেস ওনারকে আমি নক করতেছি, তার বিজনেসটা সম্পর্কে কখনো রিসার্চ করি না, তার নিশটা সম্পর্কে রিসার্চ করি না, তার এমপ্লয়ার কয়জন রিসার্চ করি না, তার যে আদৌ কয়জন এমপ্লয়ার আছে, সে আদৌ ব্যবসায় কেমন প্রফিট মার্জিন, এগুলো সম্পর্কে আমরা রিসার্চ করি না। তো এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, যে কারণে আমরা সবসময় বলি যে গোড়ায় গন্ডগোল। সো আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, ওই এইভাবে ক্যাম্পেইন বা এইভাবে মেসেজ করে আপনার লাভ হবে না। 1000 জন মানুষকে এভাবে মেসেজ করে কোনো লাভ পাবেন না। আমার মনে হয় যে 1000 জনকে না পাঠিয়ে আপনি 10 জনকে টার্গেট করে পাঠান, ফলো আপটা ধরে রাখেন, তাহলে দেখবেন যে এই টেমপ্লেট এবং এই কন্টেন্টের উপর আপনি ভালো একটা অ্যাওয়ারনেস থেকে শুরু করে সেলসে কনভার্ট হতে পারবেন আপনার নিজের সার্ভিস সেল করার জন্য ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ভাই এত সহজে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী থেকে, যে আহ, আপনি তো একজন ইলানাট ইনস্টিটিউট আউট অফ মার্কেট প্লেস ট্রেনার। সো আউট অফ মার্কেট প্লেস ট্রেনার হিসেবে আপনি আপনার স্টুডেন্টদেরকে কিভাবে গাইডলাইন দিয়ে থাকেন বা কিভাবে সাকসেস হওয়ার গাইডলাইনটা দিয়ে থাকেন, এটা একটু যদি বিস্তারিত বলতেন। আমার প্রোফাইলে একটা বাণী দেওয়া আছে সালমান ভাই, বুঝছেন? সেটা হচ্ছে, জি। বেসিক শিখুন, অ্যাডভান্স সমাধান পাবেন। এই কথাটার গুরুত্ব কতটা গুরুত্ব, মানে এটা যখন আমার স্টুডেন্ট যারা হচ্ছে FC 1 কমপ্লিট করছে, EDM 1 কমপ্লিট হয়েছে, তো একমাত্র তারাই বলতে পারবে এর গুরুত্বটা কতটা পূর্ণ। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে আসার পূর্বে আমি ফাউন্ডেশনে কিছু ক্লাস নিই, এক্সট্রা ক্লাস। ইভেন হচ্ছে আমি যে ক্লাসগুলো নিই প্রতিটা ক্লাসে দেখবেন, যদি 1 ঘন্টা যদি রেকর্ড থাকে, 1.5 ঘন্টা আমি কিন্তু এই বক বক করা শুরু করি। কারণ কি জানেন, যে আমাদের মাথায় মেমোরির মধ্যে ওই আগের গানগুলো ডাউনলোড হওয়া আছে, ওইগুলো প্লে হতেই থাকে, ওই টেমপ্লেটগুলো প্লে হতে থাকে, ওই পদ্ধতিগুলো প্লে হতেই থাকে। ইভেন আমাদের আউট অফ মার্কেট প্লেসের যে মেথডগুলো দেখানো হয়েছে, সেই মেথডগুলো আমি সবাইকে বলে দিই, যে আমি হচ্ছে যেগুলো আপনারা জেনে আসছেন দেখে আসছেন সেগুলো আমি কিন্তু কখনোই বলবো না। তো এই গাইডলাইনের যে জায়গা থেকে যদি বলি, যে এখানে একটা প্রপার গাইডলাইন, যেটা হয়তো বা আমাদের স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ এখানে কি, আপনি মেথড, হাজার হাজার মেথড আপনি হচ্ছে ওই ফেসবুকেও খুঁজে পাবেন, ইউটিউবে লিখে সার্চ করলেও পাবেন, আবার হচ্ছে বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই পাবেন। কারণ মেথড বলতে এই মেথড বোঝায় না যে আপনি একটা মানুষকে মেসেজ করলেন। কারণ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে আপনিও জানেন যে এখানে মেসেজ করতে হবে, লিঙ্কডইন প্রোফাইল পেলে কি করতে হয় সেটা আপনিও জানেন, সোশ্যাল মিডিয়ার পেজ পেলে কি করতে হবে সেটা আপনিও জানেন। কিন্তু জানার আগে যে জানার জিনিসটা, যে একটা মেসেজের টন, তাকে কিভাবে ফিল্টার আউট করব, কিভাবে আসলে টার্গেট করে ধরা যায়, কিভাবে আসলে আমি মেসেজ করলে অন্য 10 জনের মেসেজে চাইতে আমার মেসেজে গুরুত্ব দিবে। তো এই যে ফাউন্ডেশনের যে বিষয়টা, ইভেন হচ্ছে 0 to 99 যে স্ট্র্যাটেজিটা আছে আমাদের, যেটা ট্রাস্ট ইস্যু রিকভারি, পার্সোনাল ব্র্যান্ডিং উইথ পোর্টফোলিও, এই জিনিসগুলো টোটাল একটা গাইডলাইন প্রপারভাবে আমি কিন্তু আমার জায়গা থেকে আমাদের স্টুডেন্ট, ইলানের যত স্টুডেন্ট আছে, EDM ব্যাচগুলো এবং FC ব্যাচগুলো, বিশেষ করে FC ব্যাচগুলো ক্লাস শেষ হচ্ছে, EDM-এর ক্লাসগুলো শেষ হচ্ছে, যারা ক্লাসগুলো আমার করেছেন শুরু থেকে, তারা হয়তো বা আমাদের ফিডব্যাকগুলো দেখেও কিন্তু বলতে পারবেন। কারণ আউট অফ মার্কেট প্লেসে শুধুমাত্র ওই মেসেজ করাই যদি আউট অফ মার্কেট প্লেস হতো, তাহলে ভাই সবাই প্রতিদিনই কাজ পাইতো, যে ভাই আমি 100টা মেসেজ করছি, একটা তো কাজ পাবো, তাই না? তো মেসেজ এবং হচ্ছে মানুষকে মেসেজ করা, প্ল্যাটফর্ম খুঁজে বের করা, লিড বের করা, এটা স্ট্র্যাটেজি না। স্ট্র্যাটেজি হচ্ছে আসলে কিভাবে মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি, যেটা আমি আমার জায়গা থেকে, আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি শেয়ার করার ট্রাই করেছি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য। তো আজকে এতটুকু পর্যন্তই, ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো সেশনে আবার আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জানবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া।